হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি একটা সিম্পল ইনভার্টার সার্কিট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটা একটা ডাই, মানে এটা যারা বিগিনার কেবল ইলেকট্রনিক্সের কাজ শিখতে চাইতেছে, শুরু করতে চাইতেছে, তাদের জন্য এটা কিন্তু প্রফেশনাল না, জাস্ট ডাই। ঠিক আছে, তো এই ইনভার্টার তৈরি করা আমি আপনাদের দেখাবো। তো দেখেন, এই যে ইনভার্টার দিয়ে আমরা কিন্তু এই যে এই বাল্বটা কিন্তু জ্বালাইতেছি। ঠিক আছে, যে আমার ইনভার্টার কিন্তু আমি যে চালু করছি, ব্যাটারিতে লাগাইছি, এই যে খুলে দিলাম কিন্তু বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এই যে, তো এটা আমরা বানানো শিখব। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের কিছু কম্পোনেন্ট কালেক্ট করতে হবে। তো আমি দেখাইতেছি, আমরা নিব হলো দুটা 5200 টিটিসি বা টিটিএ এই জাতীয় যে ট্রানজিস্টার, দুটা 5200 ভালো মানের ট্রানজিস্টার। ঠিক আছে, দুটা নিতে হবে। এইরকম মাইকা দুটা নিতে হবে, মাইকা পেপার এরকম দুটা নেবেন। আর এরকম হিটসিং একটা নেবেন। আর দুটা 220 ওমসের রেজিস্টর নেবেন, যার কালার হবে আপনার লাল লাল বাদামি সোনালি, 220 ওমস। আর নেবেন একটা ট্রান্সফরমার। তো এখানে আমি একটা কথা বলি, যে ট্রান্সফরমার এটা হলো আপনার এই যে লোকালগুলা 3000 মিলি অ্যাম্পিয়ার, এটাতে দিলে আপনারা এই ট্রান্সফরমার দিয়ে করলে আপনারা ওয়াট খুবই কম পাবেন, তাহলে 5-7 ওয়াট পাবেন। তবে আপনারা যদি 4 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার এই জাতীয় ভালো মানের যদি 12 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 15-20 ওয়াট পাবেন। তো এখন আমরা যেটা করব, প্রথমে এই দুই ট্রানজিস্টার, আমরা এই 5200 নাম্বারের দুইটা ট্রানজিস্টার, এটা আমরা এই মাইকা দিয়ে আমরা হিটসিংয়ের সঙ্গে ফিটিং করে নিব। তো দেখেন, আমি এই যে মাইকে দিয়ে দুটো ট্রানজিস্টার কিন্তু আমি হিটসিংয়ে ফিটিং করে নিয়েছি। তো এখন আমরা কি করব, এই পাশের পিন আর এই পাশের পিন একটু জাগিয়ে দিয়ে আমরা তার দিয়ে শর্ট করে দিব। দেখুন, এই যে আমরা পিন দুটো, এই দুই পাশের দুই পিন দুটো আমরা একটু মানে জাগিয়ে দিয়ে আমরা তার দিয়ে শর্ট করেছি, এবং এখানে আমরা নেগেটিভ ভোল্টেজ ঢুকাবো, একটা কালো তার লাগিয়ে নিব এই পয়েন্টে। দেখুন, আমি যে এই দুই পাশের দুই পিন আমি সংযুক্ত করে আমি একটা তার লাগিয়েছি, এবং এই তারটা আমরা কিন্তু এই যে আমাদের যেই ব্যাটারি আছে 12 ভোল্টের, এই ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা কি করব, এই প্রথম ট্রানজিস্টারের এই প্রথম পিন থেকে আমরা একটা 220 ওমসের যে রেজিস্টর নিয়েছি, সেই 220 ওমসের রেজিস্টর এক প্রান্ত এখানে লাগবে, আর অপর প্রান্ত দ্বিতীয় ট্রানজিস্টারের এই মাঝখানের পিনে লাগবে। অর্থাৎ প্রথম ট্রানজিস্টারের বেস থেকে দ্বিতীয় ট্রানজিস্টারের কালেক্টরে 220 ওমস রেজিস্ট্যান্সের মাধ্যমে সংযুক্ত হবে। তো দেখেন, আমি এই যে প্রথম ট্রানজিস্টারের বেস থেকে 220 কিলো ওমসের 220 ওমসের রেজিস্টরসের মাধ্যমে আমরা কিন্তু এই যে দ্বিতীয় ট্রানজিস্টারের কালেক্টরে মানে মাঝখানের পিনে আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি। অনুরূপভাবে আমরা দ্বিতীয় ট্রানজিস্টারের যে বেস মানে দ্বিতীয় ট্রানজিস্টারের প্রথম যে পিন, সেই পিন থেকে আমরা একটা 220 ওমসের রেজিস্টর নিয়ে আমরা এই প্রথম ট্রানজিস্টারের মাঝখানের পিন মানে কালেক্টরে সংযুক্ত করে দিব। তো দেখেন, আমি কিন্তু এই যে দ্বিতীয় ট্রানজিস্টারের বেস থেকে প্রথম ট্রানজিস্টারের এই মাঝের পিন মানে কালেক্টরে কিন্তু আমি 220 ওমসের রেজিস্টর লাগিয়ে নিয়েছি, এবং লক্ষ্য করবেন কোনো রেজিস্টরের কোনো পিনের সাথে যেন কোনো পিন না ঠেকে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই যে আমরা যে ট্রান্সফরমার নিয়েছি 12 ভোল্ট 300 মিলি অ্যাম্পিয়ার, তবে আমি আমারও বলতেছি যে আপনারা যদি 4 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার এই জাতীয় ট্রান্সফরমার ব্যবহার করেন 12 ভোল্টের, তাহলে কিন্তু আপনারা বেশি ওয়াট পাবেন। এই ট্রান্সফরমার দিয়ে খুব হালকা ওয়াট পাবেন, যেটা দিয়ে আপনারা এলইডি বাল্ব আর মোবাইল চার্জটা দিতে পারবেন। তো এখন আমরা কি করব, দেখেন এই যে ট্রান্সফরমার যে দুই পাশে যে দুই তার আছে, সেই দুই তার আমরা এই দুই ট্রানজিস্টরের মাঝখানের পিনে লাগিয়ে দিব। তো দেখেন, আমি এই যে ট্রান্সফরমার যে আউটপুটের যে দুই পাশের দুই তার আমরা কিন্তু দুই ট্রানজিস্টরের
মাঝখানের পিনে দুটা লাগিয়ে দিয়েছি। তো এখন এই ট্রান্সফরমার মাঝের যে তার, এই তারে ঢুকবে পজিটিভ লাইন। তাহলে এই ট্রান্সফরমার মাঝের তারে আমরা ঢুকাবো পজিটিভ লাইন, আর এই যে আমরা যে ইমিটার দুটা এক করে দিয়ে এখানে যে কালো তার লাগাইছি এটাতে ঢুকাবো আমরা নেগেটিভ লাইন। তো তার আগে আমরা এই ট্রান্সফরমার যে আউটপুটের যে দুই তার আছে, এই তারের সঙ্গে আমরা মিটার কানেকশন করে নিয়ে ব্যাটারিতে লাগিয়ে দেখবো যে ভোল্টেজ কত আসে। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে ট্রান্সফরমার আউটপুটে মিটার সংযোগ করে নিয়েছি। তো এখন আমরা এটাতে পাওয়ার দিব। এই দেখেন পাওয়ার দিলাম, আমার এই যে ভোল্টেজ মোটামুটি 200 ভোল্টের মতো চলে আসছে। ঠিক আছে, এসি 200 ভোল্টের মতো চলে আসছে। এখানে কিন্তু একটু ট্রান্সফরমার মধ্যে একটু নয়েজ হচ্ছে। তার মানে আমার সার্কিটটি কমপ্লিট। এখন আমরা আউটপুটে আমরা ছোটোখাটো লোড দিয়ে দেখব। তো দেখেন, আমি এর আউটপুটে একটা এলইডি বাল্ব লাগাইছি 18 ওয়াটের। তো এখন আমরা এটাতে পাওয়ার দিব। দেখেন পাওয়ার দিলাম, আমার কিন্তু বাল্ব কিন্তু জ্বলতেছে। ঠিক আছে, তো এলইডি বাল্ব জন্য আপনার কিন্তু 18 ওয়াটের জ্বলতেছে, কিন্তু এই কাঁচের বাল্ব হলে কিন্তু জ্বলবে না। তো আমি সিম্পলি একটা 5 ওয়াটের বাল্ব দিয়ে টেস্ট করব। দেখেন একটু বাল্ব জ্বলে, আমি দেখাই আপনাদের। তো দেখেন, আমি এই যে এর সঙ্গে এই আউটপুটের সঙ্গে আমি কিন্তু 5 ওয়াটের একটা বাল্ব লাগিয়ে নিয়েছি, কাঁচের ফিলামেন্ট বাল্ব। তো এই যে দেখেন, এই যে হালকা করে কিন্তু জ্বলতেছে। ঠিক আছে, আমার এই সার্কিট দিয়ে কিন্তু চলতেছে। তো যাই হোক, তো এই সার্কিটটা আসলে শুধু যারা বিগিনার, যারা কাজ করতেছে তাদের জন্য। আর এখানে আরেকটা কথা বলি, আমি যেখানে যে রেজিস্টরটা ব্যবহার করছি, এটা আপনারা 2 ওয়াটের রেজিস্টর ব্যবহার করবেন। ঠিক আছে, 220 ওহমসের রেজিস্টর 2 ওয়াটের ব্যবহার করবেন। তা না হলে যদি আপনারা কোয়ার্টার ওয়াটের রেজিস্টর দেন, তাহলে হবে কি, কোয়ার্টার ওয়াট বা হাফ ওয়াটের রেজিস্টর যদি দেন, তাহলে দেখা যাবে হিট হয়ে রেজিস্টরটা কালো হয়ে যাবে এবং কিছুদিন চলার পর রেজিস্টর নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা 2 ওয়াটের রেজিস্টর লাগাবেন। আর এটা দিয়ে আপনারা এই এলইডি বাল্ব জ্বালাইতে পারবেন, অথবা মোবাইল চার্জার মানে চার্জ দিতে পারবেন। এরকম ছোটোখাটো কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো যদি কারো দরকার হয় তাহলে এটাই ভিডিও দেখে দেখে বানিয়ে নিন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এর পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের একটা ভালো মানের, মানে একটু পাওয়ারফুল যেন হয়, মোটামুটি 1-150 ওয়াট, হ্যাঁ, এইরকম একটা সিম্পলের মধ্যে এই জাতীয় একটা ইনভার্টার কীভাবে বানানো যায় A to Z আপনাদের দেখাবো। যেটা দিয়ে আপনারা এলইডি টিভি, তারপরে আপনার এই মনে করেন যে বাল্ব, হ্যাঁ, ল্যাপটপে চার্জ দিতে পারবেন, মানে এই জাতীয় কিছু কাজ আপনারা করতে পারবেন। মোটামুটি একটা মানে ভালো মানের ইনভার্টার হবে। তো এটা আমি পরবর্তীতে কোনো এক সময় আপনাদের মাঝখানে ভিডিও আমি শেয়ার করব। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাই দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আমার পোস্টটি শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।